নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুল করাবো। চলো দেখি কি আছে। যদি চ্যানেলটায় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ঠিক আছে? চলো শুরু করি তাহলে। আগে তোমাদেরকে আমরা সমস্ত উত্তরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি একটা একটা করে পড়ছি। তোমাদের যদি কোনো লেখা বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো এবার তাহলে শুরু করি। কি বলছে দেখো, তাঞ্জোরের মন্দির নির্মাণ করেন কে? প্রথম রাজরাজ। পাল যুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি। লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন সর্বানন্দ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। চৈতন্য ভগবত গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস। বাহুমণি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে? তাজউদ্দিন ফিরোজ শাহ। রানা প্রতাপ সিংহের রাজধানী ছিলেন উদয়পুর। মনসব বলতে বোঝানো হয়েছে মোগল প্রশাসনিক পদকে। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিলেন নবদ্বীপ। ঘাটু গানের প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তি। কোন সুলতানের আমলে দিল্লিতে সূর্যঘড়ি স্থাপিত হয়? ফিরোজ শাহ তুগলকের। পুনরথের সন্ধি হয়েছিল জয়সিংহ শিবাজির মধ্যে। শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান হয়েছে ভারতে। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম হচ্ছে বড়বদুরের মন্দির। কবি জয়দেবের রচিত গীতগোবিন্দ। বিজয়নগরের রাজধানী হাম্পি। দহশালা ব্যবস্থার প্রবর্তন করেন আকবর। রামানন্দ শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবিদাস। 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। সরকার শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। এটা আমি এখনো পাইনি, মানে পেয়েছি, ডাউট আছে বলে আমি লিখিনি। আমি পেলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম হচ্ছে লুই পাই। কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? অতীশ দীপঙ্কর। তুর্কান ই চিহুলকানি কে গড়ে তুলেছিলেন? ইলতুৎমিশ। ঘরগড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1539 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? আফগানদের সঙ্গে বাবরের। শিষ্যের সমাধি সৌধটি কোথায় হয়েছিল? দিল্লিতে। কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খুলেছেন? ফিরোজ শাহ তুগলক। গুরুগ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা হয়েছিল? গুরুমুখী লিপিতে। ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি? মণিপুরী নৃত্য। ভারতের সংবিধানের জনককে? ডক্টর বি.আর. আম্বেদকর। দিল-ই-ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। এর মতাদর্শ কোথায় হয়েছিল? ফতেপুর সিক্রিতে। আচ্ছা, এটা বিক্রমশীল বৌদ্ধ বিহার কবে কার আমলে প্রতিষ্ঠা পায়নি? বল্লের সেনের। আমি যেটা পাইনি আমি সেটা বলতে পারবো, কোনো লজ্জা নেই, ঠিক আছে? আমি যেদিন পাবো তোমাদেরকে আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। বল্লের সেন, কারণ আমি ভুল পড়ায়ও না, ভুল লিখে তোমাদেরকে ভুল শিক্ষাও দেবো না, তাই আমি যখন নিজে পাবো খুঁজে তখনই আমি তোমাকে দিব। আমি টেক্সট বই থেকে সমস্ত উত্তর খুঁজি, কোনো সহায়িকা থেকে খুঁজি না। শুধু বড় কোশ্চেন সহায়িকা থেকে দাগ দিই, সব শর্ট কোশ্চেন আমি টেক্সট বই থেকে খুঁজি, ঠিক আছে? টেক্সট আমি যেদিন পাবো সেদিনই আমি তোমাদেরকে বলবো। বল্লের সেনের লেখা দুটি গ্রন্থের নাম দানসাগর, অদ্ভুত সাগর। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্বপূর্ণ হচ্ছে 111 পেজের 7 নম্বর। এটা হচ্ছে রায় ও মার্টিন বইয়ের ইতিহাস সহায়িকা, ঠিক আছে? সেখান থেকে আমি সব উত্তরগুলো, বড় কোশ্চেনের সব উত্তর আমি করা চাই। শর্ট পানিপথের দ্বিতীয় যুদ্ধ গুরুত্ব কি? 111 পেজের 7 নম্বর। আমি কোনো বড় কোশ্চেন পড়ছি না, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি ধরে থাকছি তোমরা নোট করে খাতায় লিখে নিবা, নোট করে নেবা, ঠিক আছে? খাতায়, কারণ বড় ভিডিও হয়ে গেলে ধরে দেখারও ধৈর্য থাকবে না, তার থেকে নোট করে নেবা, সেটাই বেটার হবে। চলো ছেড়ে দিলাম। তারপর হচ্ছে 173 পেজের 41 নম্বর। চলো, এটা এক্ষুনি, এর আগের স্কুলেই ছিল, এটা মিনিয়েচারটা ছিল, দুটো ছিল না। চলো দেখে নাও। নেক্সট, এটা তো আমি বলেই দিলাম, এটা পাইনি। এটা টেক্সট বই আছে, ঠিক আছে? 49 পেজের টেক্সট বই।
এটাও টেক্সট বই আছে। এটা 169, 169। দেখো নেক্সট হচ্ছে 90, 90 পেজে 27 নম্বর। দেখে নাও উত্তরটা, খাতায় কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও। তোমরা যদি জানাও তাহলে আমারও কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমার মনে হয় যে হ্যাঁ, আমার কাজ করাটা দরকার। আমি তোমাদের কাছ থেকে ভালো জিনিস পেলে তো আমি কাজটা অবশ্যই এগিয়ে নিয়ে যাব না। তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো। নেক্সট 214 পেজে 7 নম্বর। নেক্সট 54 পেজের 16 নম্বর। তোমরা কে কোন ক্লাসে পড়ো আমাকে অবশ্যই জানিও। তোমরাও আমার পরিবার, তোমরা কোন ক্লাসে পড়ো, কিসে পড়ো, কোথা থেকে বলছো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট দেখো, পড়তে পড়তে একটু গল্প না করলে কি ভালো লাগে? আমি কিন্তু আমার স্টুডেন্টের সাথে পড়তে পড়তেও গল্প করি, পড়াও হয় গল্পও হয়। চলো 91 পেজে 36। তারপর হচ্ছে যে 113-র 11। নেক্সট 159, 159-এর 8 নম্বর। চলো তাহলে শেষ হয়ে গেল, আজকের মতন এটাই থাকলো। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের কার কি স্কুলের 3rd ইউনিট চলছে, কার কি স্কুলে রচনা দিচ্ছে, কি সিলেবাসের রচনা আছে, তোমরা কিন্তু অবশ্যই বলবা। আমি অবশ্যই সহজ করে যতটা সম্ভব লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সেই সহজটা পড়ে অন্তপক্ষে বানিয়ে বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, চলো আজকের মতন থাকলো এইটুকুনি, পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।